এড়াই চলবো আরো ইট পেটা পেটা নাই আসলে তো কাগজ খাইতেছে তোমরা খাই না আমরা খাইতে থতন আমার হান দেওয়া লাগছে মামা আমি তো খাংনা মানুষ না একদম রাইট কথা দেখো নি তোমাকে দিলাম ওই যে রো আর পোহাই খাবে না দেখে আলে যাইলে দূরে নিমি দেখাই দেখা কইবেন আনন্দ গায় মুসা জানা না মুসারফ ক্যামেরা খা মুসারফ এই দূর আমনে খান কে পড়তেছে দিলে রাস্তায় না সব সে পুরি যাবো গা দৌড় হুম খারিজ করে দিছে কালানি বাদ দি তামার ছাগলের না চেড়ি খাওয়া বিলে বিলে তাড়াতাড়ি কাগজটা ছিঁড়ে দাও এলাটা এক কামড় দেয় আর ও চিনা জান তুমি আমার জন্য নিয়েছিলা 16 বছর 3 4 করে এক লাখ লাগছে খাগা খাগা যা আমি তো খাই স্কুল তো না হাঁটতাম মেয়েরা মিথ্যা কথা কসকে এলাটা বাসি দিয়ে করি না 4 গ্লাস ফুল হটা আবার পানি দিয়ে এরকমটা বেজে দেয় না তানি গ্লাস গ্লাস না তো বিয়ে পানি ফেলে দেয় গ্লাস দিয়ে তুমি খাবো হ্যাঁ তুই চাইলে মনে জিনিস ফেলাবো ডেজি আর নারকেল খাই যাও চারটি পার দেই ওই হয় নি কবি দিয়ে আর কিছু বলো না কাগজ দেবে না
সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমি ঢেকি পাড়াচ্ছি। তো নারকেল দিয়ে চাল ভেজে পাড় দিচ্ছি আর কি। তো এখন কিন্তু ঢেকির কাজ সবারই উঠেই গেছে, কেউ কিন্তু এখন ঢেকিতে কাজ করতে চায় না বাড়ির বউরা। আগে কিন্তু আমরা ঢেকিতে রোজ চিরা করতাম, এখন আর হয় না। আটা কোটা মশলাপাতি গুঁড়ো করে সব কিছু ঢেকিতেই করতাম, এখন আর হয় না। তো মিক্সার গ্রাইন্ডারে সব করি, ভালো লাগে না। তার জন্য মাকে ফোন দিয়ে বলছিলাম যে একটু চাল ভেজে রেখো, আমি নারকেল দিয়ে পাড় দিয়ে নিয়ে আসবো। তো এখানটাই করছি। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটা আমাদের গ্রামের দৃশ্য, বুঝলে? এটা আমাদের বাড়ির ওখানে, বাড়ির পিছন দিকটাতে এরকম আর কি তোমার সবুজে সবুজে ভরা, দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগছে, তাই না? আকাশটাও কত সুন্দর লাগছে। এর আগেও আমি ভিডিওতে শেয়ার করছি আকাশটা, তো ভালোই লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ আমি ঘরের মধ্যে বসে ভিডিওটা করছি খিড়কির থেকে, বুঝলা? তো সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে এখন। আম্মু, তুমি একটু সাইড দাও না প্লিজ, মোবাইলটা পড়ে যাবো আমার। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? এখন কিন্তু সবুজটা বেশি একটা বোঝা যাচ্ছে না, কারণ অন্ধকার হয়ে আসছে সেই জন্য। বাট বিকেল টাইমে যে করছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা পরিমাণ সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আমার এই পরিবেশগুলো দেখতে দারুণ লাগে, সত্যি বলছি। তো ভাবছিলাম বাবার বাড়ি থেকে চলে যাব, বাট ভাই যেতে দিল না, আর তোমাদের ভাইয়া রেখে গেল। ঠিক আছে বলছে যে ঠিক আছে থাকো, আসতে হবে না, কালকে চলে যেও। তো সেই জন্য আর কি থাকলাম, ঠিক আছে? তো চলো, কেমন লাগছে কমেন্ট করে বলো। বেশ কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, হালকা পাতলা একটু একটু শেয়ার করছি।